নিবেদিতা তাঁর সমস্ত মন প্রাণ মিশিয়ে দিয়েছিলেন ভারতবর্ষেই। আইরিশদের উপর ব্রিটিশের অত্যাচার ইংল্যান্ডে থাকতেই তিনি দেখেছিলেন। ভারতে এসে সেই ব্রিটিশ পীড়ন দেখলেন যেন আরও শতগুণ বেশি। ব্রিটিশ শাসনের অবসানের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। কত বিপ্লবীকে আগ্নেয় ভাষায় উদ্বুদ্ধ করেছেন এবং নানানভাবে তাদের সাহায্য করেছেন। নিজে মতবাদ হিসেবে চরমপন্থা সমর্থন করলেও কারো দ্বারা যদি ভারতের কল্যাণ হওয়া সম্ভব মনে করতেন, সে নেতাই হোক কিংবা কর্মীই হোক, তাকে সর্বতোভাবে সাহায্য করতে চেষ্টা করতেন। অনেকে তাঁর সম্বন্ধে অনেক মত পোষণ করলেও তিনি সক্রিয় রাজনীতিতে কখনো অংশগ্রহণ করেননি, কারণ তিনি বিশ্বাস করতেন অসংগঠিত কোনো আন্দোলন কখনো সম্পূর্ণ সফল হতে পারে না যদি তা সমগ্র ভারতের জন্য উপযুক্ত হয়। 1899 খ্রিস্টাব্দে প্লেগ মহামারী রূপে দেখা দেয় কলকাতায়। মারাত্মক রোগের ভয় উপেক্ষা করে নিবেদিতা কত আন্তরিকতার সঙ্গে মহাবিক্রমের মতো রোগীর সেবা করতেন। তার বিবরণ প্রত্যক্ষদর্শী ডক্টর রাধাগোবিন্দ কর দিয়েছেন। ডক্টর করের দেয়া সেই উক্তিতে তিনি বলছেন, সেই সময়ে একদিন চৈত্রের দুপুরে রোগী পরিদর্শন শেষে বাড়ি ফিরিয়া দেখিলাম দ্বারপথে ধূলি ধূসর কাষ্ঠের আসনে একজন ইউরোপীয় মহিলা বসে আছেন। ইনিই ভগ্নী নিবেদিতা। একটি সংবাদ জানিবার জন্য আমার আগমন প্রতীক্ষায় বহুক্ষণ অপেক্ষা করিতেছেন। সেই দিন প্রাতে ব্রাগবাজারে কোনো বস্তিতে আমি একটি প্লেগ আক্রান্ত শিশুকে দেখতে গিয়েছিলাম। রোগীর ব্যবস্থা সম্বন্ধে অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণের জন্যই সিস্টার নিবেদিতার আগমন। আমি বললাম, রোগীর অবস্থা কিন্তু ভালো নয়, সংকটাপন্ন। বাগদি বস্তিতে কিরূপে বিজ্ঞানসম্মত পরিচর্যা সম্ভব তাহার আলোচনা করিয়া আমি তাহাকে বিশেষ সাবধান হইতে বললাম। অপরাহ্নে পুনরায় রোগী দেখতে যাইতে দেখিলাম সেই অস্বাস্থ্যকর পল্লীতে, সেই ভিজে জীর্ণ কুঠিরে নিবেদিতা রোগগ্রস্ত শিশুটিকে কোলে নিয়ে বসে আছে। দিনের পর রাত্রি, রাত্রির পর দিন তিনি নিজের আবাস পরিত্যাগ করে সেই কুঠিরে রোগীর সেবায় নিযুক্তা আছেন। গৃহটি পরিশোধিত করার প্রয়োজন, ডক্টর কর বললেন। তিনি নিজে একখানি ছোট মই নিয়ে এসে গৃহের ভেতরের চুনকাম করতে লাগলেন নিবেদিতা। রোগীর মৃত্যু নিশ্চিত জানিয়াও তাহার শুশ্রূষায় শৈথিল্য সঞ্চারিত হইল না। 2 দিন পরে শিশু এই করুণাময়ীর স্নেহ তপ্ত অঙ্কে অন্তিম নিদ্রায় নিদ্রিত হইল। মৃত্যুর পূর্বে শিশুটি নিবেদিতাকেই জননী মনে করে জড়াইয়া ধরিয়া মা করিয়াছিল।